বন্ধুরা সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে আমি একটা বিকেলের মেনু বানাচ্ছি, মানে একটা স্টু, চিকেন স্টু। তো চিকেন স্টু বানাবার জন্য কি আমি নিয়ে নিয়েছি সেটাই দেখাবো। আমি গাজর, বিনস, আর তোমার পেঁপে, আর আলু, আর ক্যাপসিকাম সব কেটে নিয়েছি, এর মধ্যে সব রয়েছে, কাটা হয়ে রয়েছে। তারপরে আমি পেঁয়াজ পাতা, মানে অনিয়ন পাতা, পেঁয়াজ পাতা আর চিকেন আমি 3 টুকরো, দুজন খাবে যেহেতু পরিমাণটা কম, 3 টুকরো চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। এক জল রেখেছি বাটি। আর পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই পেঁয়াজ কেটে নিয়েছি ডুমো ডুমো করে, 4 টুকরো করেছি একটা পেঁয়াজকে। টমেটো 4 টুকরো করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা ছোট্ট একটু কুচিয়ে নিয়েছি টেস্টের জন্য। তো আজকে আমি দেখাবো আমার এই স্টুটা, চিকেন স্টু বানাবার জন্য আমি সামান্য একটু চিনি রেখেছি, একটু গোলমরিচের গুঁড়ো, আর মাখন মানে বাটার, আর একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো। আপনি চাইলে দুধে দিতে পারেন আর জলেও গুলে দিতে পারেন, লিকুইডটা ঘন হওয়ার জন্য স্টুটা। আর এখানে একটু রসুন আমি ঘষে নিয়েছি, আর আদাও ঘষে নিয়েছি, আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি এই স্টুতে আপনি চাইলে তেজপাতা দিতে পারেন, অনেকে তেজপাতা পছন্দ করে না, তাই তেজপাতা আমি দেখালাম না। আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো। এই সাদা তেল একটু আমি কুকারে দিয়ে দিচ্ছি, কুকারেই বসিয়ে দেবো, কড়াতে কষার দরকার নেই। কুকারে বসিয়ে দিচ্ছি অল্প সামান্য তেল দিয়ে। তেলটা পেকে উঠলেই আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা ভালো করে পেকে গেলে আপনি চাইলে গোটা গোলমরিচও দিতে পারেন, তেলে পুরো গোটা দিতে পারেন। তারপরে আমি রসুনটা দিয়ে দেবো, লাল হয়ে গেছে। তারপরে রসুনটা আমি দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর রসুনটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরপর আমি সব কিছুই দিয়ে দেবো, সব কিছু পরপর আমি দিয়ে দেবো। সবজি দিয়ে দেবো, চিকেন দিয়ে দেবো, আমি সবটাই দিয়ে দেবো পরপর। সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, সব রেখেছিলাম। তারপরে আমি চিকেনটাও ছেড়ে দিচ্ছি, পরপর চিকেনটাও ছেড়ে দেবো। চিকেন ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কষবো, একটু নাড়াচাড়া করবো। চিকেন স্টু বানাবার জন্য আমি আপনাদেরকে যা দেখালাম, যেভাবে দেখালাম ওইভাবে আপনি বানাবেন, তো ভীষণই ভালো হবে। অল্প তেলের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, আপনি চাইলে মাখন দিয়েও আমি প্রথমে শুরু করতে পারেন। এরকম করে আমি কষে নিচ্ছি, একটু নাড়াচাড়া করবো, ঢাকা দিয়ে দেবেন, গন্ধটা সুন্দর থাকবে, বেরিয়ে যাবে না, আর তাড়াতাড়ি হয়েও যাবে। তারপরে আমি পেঁয়াজ পাতা দিয়ে দেবো। যখন আমি জল ঢেলে দেবো তখন পেঁয়াজ পাতাটা দেবো, আদাটাও দিয়ে দেবো। তখন নুন আর চিনি, একটু গোলমরিচের গুঁড়ো তখন দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটা তখনই গুলে দিয়ে দেবো। তারপরে বাটারও দিয়ে দেবো। আপনি চাইলে খাবার সময় বাটার দিতে পারেন, আমি জাস্ট দেখাবার জন্য অল্প বাটার রেখেছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করছে, এভাবে কুকারে আপনি নেড়ে দেবেন অল্প তেলের মধ্যে। আপনি চাইলে মাখনও নাড়তে পারেন, সাদা অয়েল দিয়ে করবেন, সাদা তেল দিয়ে। আর পরিমাণ নুন আপনারা যেমন ঘন খাবেন, যদি পাতলা খান সেরকম বুঝে আপনি পরিমাণটা, কর্নফ্লাওয়ারটা পরিমাণটা গুলে দেবেন। আমি হাফ চামচেরও কম রেখেছি। আর গোলমরিচের গুঁড়ো আপনি এখনও দিতে পারেন, খাবার সময় মাখন যখন খাবেন তখনও দিতে পারেন, আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। দেখুন খুব তাড়াতাড়ি স্টুটা বানানো হয়ে যাবে। এই স্টুটা ছোট বড় যারা বয়স্ক মানুষ, বেশি রিচ কোনো খাবার খায় না, সব রকম সবজি এর মধ্যে থাকছে, তো ভিটামিন থাকছে যেহেতু সবজির ভেতরে, এটা ছোটো থেকে বড়, 2 বছর কি 2.5 বছর বাচ্চা তারাও খেতে পারবে, বয়স্ক মানুষ তারাও খেতে পারবে, মধ্য বয়সে তারাও খেতে পারবে, প্রত্যেকের জন্য এই স্টুটা ভীষণ উপকারী। এই যে ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম, তো একটু নাড়াচাড়া করে, ভালো করে নাড়াচাড়া করছি, একটু নাড়ছি, বেশি না নাড়লেও চলবে। দেখুন একটু কালার বেরিয়ে এসেছে, আর একটুখানি বেশ সুন্দর কষা সুন্দর হয়েছে। তাহলে কি একটু একটা যে গন্ধ থাকে না,
সেই গন্ধটা থাকবে না। আর নুন মিষ্টি যদি পছন্দ করেন, যদি একটু মিষ্টি যারা পছন্দ তারা একটু মিষ্টি দেবে, যারা কম খায় তারা কম দেবে। আর আমি আদাটা দেবো, দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে খেতে টেস্ট ভালো হবে। আর বসি দিয়ে সরে যাবেন না, কেন যেহেতু তেল কম থাকে পুড়ে যেতে পারে। দেখুন নাড়াচাড়া করছি এভাবে কুকারের মধ্যে। আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি হাই স্টিমে করেছি, গ্যাস কমাইনি। তার বন্ধুদেরকে বলবো আজকের এই চিকেন স্টুটা আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। আপনি যদি চিকেন না দিয়ে যদি নিরামিষ বানাতে চান তাহলে সব সবজিই দেবেন। আর পেঁয়াজ যদি না দিতে চান না দেবেন, তাহলে একটুখানি কর্ন দিয়ে দেবেন। তারপরে ক্যাপসিকাম, গাজর, বিনস, সবজি যা যা খান সবই দিতে পারবেন। সেখানে আদা দেবেন, আর গোটা গরম মশলা ফোড়ন দেবেন, গোলমরিচ দেবেন, নুন মিষ্টি দেবেন। আর যদি পেঁয়াজ খান তাহলে পেঁয়াজ দেবেন, চিকেন ছাড়াও দেওয়া যায়। সেখানে আপনি মাশরুমও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। তাহলে হেলদি ফুড হয়ে গেল, এটাই হেলদি স্টু। এটাই তো হয়ে গেল। জল আমি দিয়ে দিচ্ছি, এবারে হয়ে গেছে আমার নাড়াচাড়ায়। জলটা দিলাম, আর বাদবাকি জল রেখেছি আমি কর্নফ্লাওয়ারটা গুলে দেওয়ার জন্য। আমি দেখতে সুন্দর একটা রঙ এসছে, এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে দেবো। কর্নফ্লাওয়ারটা গুলে দেবো, তারপরে আমি পরিমাণ নুনটা দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা গুলে দিলে একটু ঘন ঘন ভাব আসবে, এই আমি দিয়ে দিলাম। তারপরে আমি মাখনটাও দিয়ে দিচ্ছি, একটু মাখন দিলাম টেস্টের জন্য, খেতে সুন্দর লাগবে। এবারে আমি নুনটাও দেবো। এই গোলমরিচ রেখে দিয়েছিলাম, আর চিনি একটু সামান্য দিয়ে দিলাম টেস্টের জন্য। তারপরে দেবো অনিয়ন পাতা, মানে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম ছোটো ছোটো কুচু করে, এই দিয়ে দিলাম। নুন দেবো, নুন এখনও দিইনি। দারুণ কালার এসেছে, দেখাচ্ছি বন্ধুদেরকে। তোমাদের এই স্যুপটা, চিকেন স্যুপটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমি এবার নুন দিয়ে দেবো। নুন আমি দিচ্ছি পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম। আর একটু লাগবে সামান্য। তো যদি চাইনিজ করতে চান, এই স্যুপটা খেতে চান, তাহলে ভিনিগার দেবেন, আর আজিনা মটর দেবেন, একটু সোয়া সস দেবেন। যদি চাইনিজ স্যুপ যদি খেতে চান, সেম জিনিসই হবে, সব কিছু যা যা দিলাম তাই হবে, শুধু চাইনিজের মধ্যে ওইগুলোই পড়বে, যেটা আপনাকে বললাম। সোয়া সস, একটু ভিনিগার, একটু আজিনা মটর, আর একটু দেবেন। কর্নফ্লাওয়ার আমি দিয়েই দিয়েছি, ব্যাস, তাহলেই হয়ে যাবে চাইনিজ স্যুপ। আমার এই স্যুপটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, সবারই পছন্দ খাবার। আমি ঢাকা মেরে দিলাম, তারপরে 2-3টে সিটি মারলেই আমার স্যুপ রেডি হয়ে যাবে। আমি কুকারেই রেখে দেবো, যখন খাওয়া হবে তখনই কুকার থেকে আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে, রান্নাটা, এই স্যুপটা। আর আমাকে বেশি করে তোমরা এই নতুন নতুন রান্না দেখার জন্য, আর খাওয়ার জন্য, আর যারা জানো না শেখার জন্য, তারা কিন্তু এইভাবে করবে, ভীষণ জলদি। যারা অফিস কাছারি করো, সময় একদম নেই, বাচ্চাদের খাওয়াতে হবে, বড়োদের খাওয়াতে হবে, ওনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এরকম তাড়াতাড়ি জলদি হয়ে যাবে, সব খালি কেটে গুছিয়ে নেওয়া। আর 2-3টে সিটি মারলে আমার স্যুপ রেডি। আজকে ছিল এই রেসিপিতে, তোমরা আমাকে লাইক কমেন্ট করো, শেয়ার করে দাও বেশি বেশি করে, আমার ভিউজ করো, যাতে আমি আগামী দিনে আমি এগিয়ে যেতে পারি তোমাদের সবার আশীর্বাদে, ভালোবাসা নিয়ে। আর আমার রান্নাগুলো নতুন আমার সঙ্গে তোমরা ভালোবেসে আমার সঙ্গে থাকো। আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে গুড ইভিনিং।